আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি লাইলাতুল বারাতের রাত্রিতে যদি নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে ক্ষমা চাইতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বারাতের উসিলায় বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই বান্দা বান্দিকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে maaf করে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا يومها الله أكبر। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখনই শাবান মাসের মধ্যম রজনী আসবে, মানে কি ও পাশেও অর্ধেক এ পাশেও অর্ধেক, মাঝামাঝি রজনী, বলুন না সুবহানাল্লাহ, অর্থাৎ 14ই দিবাগত 15ই রজনী, বলুন না সুবহানাল্লাহ। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবান মাসের 14ই দিবাগত 15তম রাত্রি আসবে, কুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা বেশি 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 করে ইবাদত করো, সুমু ইয়াউমাহা, আর তোমরা দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিকুরবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। কেন দুনিয়ার আসমানে চলে আসেন? এর উদ্দেশ্য আছে না নাই? কথা কোন আছে না নাই? দুনিয়ার আসমানে কেন চলে আসে? দুনিয়ার আসমানে কেন চলে আসে? এই চলে আসার কারণ কি? এই চলে আসার কারণ হলো আল্লাহ তাআলা বান্দা বান্দিকে maaf করে দিবেন, বান্দা বান্দির চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানান এই রাত্রিতে বান্দা বান্দিকে ডেকে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও। নিজের জীবনের যৌবনের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, দুইটা চোখের পানি ফেলে দিয়ে লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে maaf করে দিব। আলামি মুস্তাগফির ফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। অভাবের তাড়নায় ঘুরতেছো, সংসারের মধ্যে যতই কাজ করো না কেন, যতই কষ্ট করো না কেন, কিন্তু সংসার থেকে অভাব যায় না। এরকম পরিবার আছে না নাই?
আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এই মানুষগুলাকে যেন ডেকে ডেকে বলতেছেন, আলা মিন মুস্তারজিক ফাআরযুকাহু। কার টাকার অভাব, কার চাউলের অভাব, কার ডাউলের অভাব, কার অর্থের অভাব, কার সম্পদের অভাব, কার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। তোমার বাজেট লেখার জন্যই প্রথম আসমানে আসছি, তোমার বাজেট লেখার জন্যই প্রথম আসমানে আসছি। চাও রে বান্দা চাও, চাও রে বান্দা চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাবকে দূর করে দিব। আলামিন মুস্তারজিক ফাআরযুকাহু। কে আছো রিজিক প্রার্থনা করি? চাও রিজিক প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে রিজিকে ভরপুর করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা মুবতালা ফাউআফিয়াহু। কার কি সমস্যা? কি সুন্দর কথা দেখি, কার কি সমস্যা? সমস্যার কথা আমারে জানাও, আমি আল্লাহ সমস্যার সমাধান করে দিব। তোমার বিবি কথা শুনে না, এই সবে বরাতের রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে বলো, তোমার বিবিকে তোমার আনুগত্য করে দিব। মা বোনেরা গো শোনো, শোনো গো শোনো, তোমার স্বামী কথা বলে না, তোমার স্বামী তোমার সাথে দুর্ব্যবহার করে, তোমার স্বামী তোমার কথা শুনে না, সংসারের প্রতি মনোযোগ দেয় না, তুমি এই লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহর কাছে বলো, মাবুদ ও মাওলা, আমার স্বামীকে ভালো বানাইয়া দাও, আমার স্বামীকে ভালো বানাইয়া দাও, আমার স্বামীকে ভালো বানাইয়া দাও, আমার স্বামীকে আদর্শবান বানাইয়া দাও, আমার স্বামীকে চরিত্রবান বানাইয়া দাও। মদ গাঁজা থেকে হেফাজত করে নাও, টাস জুয়া থেকে হেফাজত করে নাও, অন্যায় থেকে তুমি আমার স্বামীকে হেফাজত করে নাও। তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তোমার স্বামীকে ভালো মানুষ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সন্তান মদ খায়, সন্তান গাঞ্জা খায়, সন্তান নারীবাজি করে, সন্তান জেনা করে, সন্তান ব্যভিচার করে, সন্তান মারামারি করে, সন্তান খুন করে, সন্তান রাহাজানি করে, সন্তানের বিচার 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 এলাকার মধ্যে প্রত্যেক সপ্তাহে এই জন্য 2-4টা করে বিচার থাকে। এইরকম কুসন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? এক কথায় সন্তানেরা কথা শুনতেছে না, ভালো লাইনে চলতেছে না। এই সন্তানের জন্য তুমি লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহর কাছে দরখাস্ত করো, মাবুদ আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান মন্দ কাজের দিকে যায়, আল্লাহ আমার সন্তানকে ভালো মানুষ বানাইয়া দাও, আল্লাহ আমার সন্তানকে ভালো মানুষ বানাইয়া দাও। তুমি যদি লাইলাতুল বারাতের রাত্রিতে ভালো করে দোয়া করতে পারো, ভালো করে দোয়া করতে পারো, তোমার দোয়া আল্লাহ যদি আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, তোমার দোয়ার উসিলায় তোমার সন্তানটাকেও আল্লাহ তাআলা তিনি তার ওলি বানায়া দিতে পারে। সুতরাং তোমার তুমি অসুস্থ, কি গো অসুস্থ আমরা অনেকেই আছি না, শেফা দান করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? রোগ মুক্তি করার মালিক কে? আপনি অসুস্থ, আমি অসুস্থ, লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ওগো দয়াময়, তুমি হলো সর্বময় ক্ষমতার মালিক, যেখানে সব ডাক্তার হার মেনে যায় ওই জায়গায় তো তোমার ডাক্তারি শুরু হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমারে সুস্থ বানাইয়া দাও, তুমি আমারে সুস্থ বানাইয়া দাও। আমার সন্তান অসুস্থ, আমার সন্তানকে সুস্থ বানাইয়া দাও। আমার স্বামী অসুস্থ, আমার স্বামীকেও সুস্থ বানাইয়া দাও। আমার ভাই অসুস্থ, আমার ভাইকে সুস্থ বানাইয়া দাও। আমার বোন অসুস্থ, আমার বোনকে সুস্থ বানাইয়া দাও। তুমি লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহর কাছে চাও চাও চাও,
তোমার চাওয়াটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা যাবতীয় অসুস্থতা থেকে হেফাজত করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই রাত্রিতে বলতে থাকেন, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফাজর। কে কি চাওয়া চাও, চাও রে বান্দা চাও, চাও রে বান্দা চাও। কার কি সমস্যা আছে, সমস্যার কথা বলো। তোমরা বলো, আমি সমাধান করার জন্য এসেছি, তোমাদের সমস্যাগুলিকে সমাধান করে দিব। হাত্তা ইয়াতলাউল ফাজর। আল্লাহ তাআলা যেন ফজর পর্যন্ত বান্দা বান্দিকে ডেকে ডেকে এই কথা বলতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের নিজের জীবনের গুনাহ থেকে আমরা তো সবাই মুক্তি পেতে চাই, আমরা ভালো মানুষ হতে চাই, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নিতে চাই। কথা বলেন ঠিক